আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক ত্যাগ কষ্ট করে আজ আমি এতটা খুশি। আমার এই খুশির মাঝে অনেক কষ্ট লুকিয়ে আছে। কষ্ট না করে কেউ সুখী হতে পারে না। কিছু পেতে হলে অবশ্যই কষ্ট, সব কিছু কিন্তু ত্যাগ করতে হয়। এই যেমন আমি আজ এ পর্যায়ে আসছি, আমার এটার পিছনে কিন্তু অনেক কিছু লুকানো আছে, অনেক কষ্ট, নিজেকে অনেক কিছু ত্যাগ করতে হইতাছে। নিজের ছোট ছোট অনেক স্বপ্ন কিন্তু মাটি চাপা দিয়ে এই পর্যন্ত এখানে আসা হয়েছি। হ্যাঁ, আমাকে বলতে পারেন আমি অনেক কিপটা, অনেক কিপটা, আমি সবচেয়ে কিপটা। আমার মতন কিপটা মনে হয় দুটো নেই, আমি সবচেয়ে কিপটা। হ্যাঁ, আমাকে কৃপণ বলতে পারেন। হ্যাঁ, আমার যদি পাতে হাঁড়িতে ভাত না থাকে, আমাকে কিন্তু ভাতে রেঁধে দিতে আসবে না, আমাকেই দিতে আসবে না। হ্যাঁ, আমি কিপটামি করি, আমার নিজের সংসারের জন্য আমি কিপটামি করি। এটা কি আমার জন্য কি অনেকটা খাই হয়? আমি তো কারোর কাছে না খাই থাকলে কারোর কাছে বলি না আমি খাই না, আমাকে খাওয়াও। তাহলে আমি কিভাবে কিপটামি করলাম বলেন? আমি আজকে যদি না রান্না করতাম, কিছু করতাম, তাহলে কারো কাছে চাইতে গেতাম, তাহলে বলতে পারতো কিপটামি করি। এটাই বললাম। হ্যাঁ, আমি আজ অনেক সুখী, আলহামদুলিল্লাহ। আমার কাছে আজ যে এক সময় ছিল না, এখন সব কিছুই আছি। ও যে বললাম না, অনেক কিছু ত্যাগ করতে হইতাছে। আমার ত্যাগের কথা যখন শুনবেন, আমি জানি না আমার লাইফে আমি অনেকটা স্যাক্রিফাইস করছি। আমার মনে হয় আমার মতন এরকম লাইফ অনেকে কম স্যাক্রিফাইস করছি। যে জিনিসটা আমার যখন পাওয়ার দরকার, সেই জিনিসটা আমি তখন পাই। ওই যে বললাম না, আমি আজকে রাজরানীর মতন সুখী, এটার পিছন অনেক কিছুই আছে। হ্যাঁ, এটাই আমার রাজত্ব, এইটুকুই আমার রাজত্ব। আমার যেটুকি আছে এটুকি আমার কাছে অনেক রাজপ্রাসাদ, এটুকি আমি অনেক কষ্ট করে অর্জন করেছি। হ্যাঁ, আমি এই কারণে বললাম। আজকে মেয়ে কেক খেতে চেয়েছি, এই জন্য মেয়েকে সকালবেলা ছোট্ট একটি কেক বানিয়ে দিয়েছি। কেকটা খুব মজা হয়েছিল। মেয়ে বলতেছে আম্মু প্রথমে কেকটা খুব মজা হয়েছিল। এই কারণে মেয়ে দুইজনে মিলে আজকে আমরা সকালে নাস্তা কেক দিয়ে করব। কেক, ডিম, এই হালকা পাতলা নাস্তা করবো আজকে। আজকে আমাদের কেক দিয়ে নাস্তা হয়ে যাবে। প্রতিদিন তো ভাত, রুটি, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে সকালে নাস্তাটা সারি, আজকে কেক দিয়ে তাহলে ছাড়ব। কিপটা কথাটা যখন কেউ বলে না, কেমন যেন লাগে। হ্যাঁ, আমি অনেক কিপটা, আমার থেকে কিপটা দুটো মানুষ নেই। এটা আমার একটা না, এটা আমার একটা আপুর গল্প। ওই আপু অনেক কিছু ত্যাগ স্বীকার করছি, সে আজকে কিপটা, তাকে কিপটা বলে। কি কারণে কিপটা বলে, তার ত্যাগটা যখন জানতেন না, তখন আপনাদের মুখ দিয়ে কিপটা শব্দটা আসতো না। ভাবিয়ে আজকে কথাগুলো বলবো, শুনলাম। কৃপণ বলে, একটা মানুষ কিছু পেতে হলে কিছু তার ত্যাগ করতে হবে। তার লাইফস্টাইলটা কিন্তু শুরুতে থেকে এরকম হয় না। কয়জন সোনার চামিচ মুখে দিয়ে বড় হয়? হাজারে একজন দুজন, সবাই কিন্তু এরকম হয় না। মানে দেখবেন অনেক কোটিপতি, তার পেছনে কিন্তু অনেক কিছু আছে। সে কিন্তু, আর যে অল্পতে কিছু পেয়ে যায়, সে কিন্তু ওইটার মর্মতা তো কখনো বোঝে না। সে ওটার মর্মতা কেউ কিছু বুঝতে পারে না। আর যে কষ্ট করে অর্জন করে না, তার প্রত্যেকটা জিনিসের প্রতি অন্য রকমের একটা সে এটা কষ্ট করে করছে, ওই জিনিসটা নষ্ট করলে কিন্তু তখন তার হারে জানি। আর আজকে আমাদের হালকা পাতলা নাস্তা, কিপটাদের হালকা পাতলা খাবার দুপুরে, সরি নাস্তা না, দুপুরে খাবার। গ্যাস ছিল না, ডিম ভাজা, করলা ভাজি আর টিকা মেখে এটাই দিয়েছি। আর সুন্দর সময় একটু গ্যাস আসছিল পরে, তখন আমি আবার
চাপড়ি খাবো আমি, সেজন্য এটা বানাইতেছি। কয়েকটা বানাইছে, তারপর আবার গ্যাস চলে গেছে, ওরকমভাবে দেখাইতে পারিনি। এটুকুই দেখেন আমি কীভাবে করতেছি। চাপড়ি যেটা পিঠা, এখানে ছিল খাসির গোস, ডিম আর একটু ভর্তা। এই দিয়ে আবার আমরা নাস্তা করতেছিলাম, এই টুকটাক নাস্তা করা খাওয়া দাওয়া এই আপনাদের সামনে শেয়ার করে। এখন আমি ওরকমভাবে ভিডিওগুলো বানাইতে পারতাছি না, আমি অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাইতেছি, এই কারণে আমি ভিডিও দিতে পারতাছি না সময় মতন। প্লিজ কেউ করবেন না, কারণ আমি সময় মতন ভিডিও দিতে পারতাছি না। আর এখানে একটু খাবারের পর একটু হালকা একটু ফল খেয়ে নিলাম, আবার ওটা আমি সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। যাই করি না একটু সুন্দরভাবে চেষ্টা করি, ওরকম অত আহামরিভাবে সুন্দর করে গুছিয়ে করতে পারি না, যেটুকুই পারি ওটুকুই চেষ্টা করি। এই যে চলে আসলাম হসপিটাল, এই হসপিটাল টু বাড়ি, বাড়ি টু হসপিটাল। এখানে আমার দৌড়াতে দৌড়াতে অবস্থা অনেক খারাপ। আর এটা আমি রিলসে ছাড়বো। আমি যখন একটা ডক্টরের অ্যাড্রেস জানতে চাইছি, আমি ইউটিউব মনে হয় করে ফেলাইছি, ওটা আর পাই না। এই কারণে আমি এটা রিলসে আমি ইউটিউবে ছেড়ে দেবো। অনেক সময় অনেকের কিন্তু এগুলো জানার প্রয়োজন হয়, হসপিটালের ঠিকানা, হসপিটালে, এভাবে আমি একটা রিলস ছাড়বো। অনেক জানি না, মানুষের অনেকটা উপকার হয়। যেমন আমি কাজের সময় অনেকটাই করছি, এই কারণে আমি এটা পুরোটা ভিডিও করে আনছি, ওটা রিলস আকারে পরবর্তীতে ছাড়বো, অবশ্যই দেখতে পারবেন। আর এখানে শ্বশুর শাশুড়ি মা বাবা নিয়ে আমি দৌড়াদৌড়ির মধ্যে আছি, এই কারণে বললাম না আমি ওরকম ভিডিও দিতে পারি না, ভয়েসও দিতে পারি না। আজকে পরে 15টা দিন আমার এভাবে দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ হয়ে যাইতেছি। আর হসপিটাল তো ওভাবে ভিডিও করা যায় না, তারপর আমি একটু করে নিলাম ক্যামেরা ফাঁকে ফাঁকে, যেহেতু আমি ডিটেলস অনেক সময় ডক্টরদের নাম জুম করে ওটা দিয়ে দিলে অনেক সময় রিলস অনেকের উপকার হয়, অনেকে জানতে পারে না কোন ডক্টর কোন হসপিটালে বসবো, এই ধরনের একটি দিয়ে আমি একটা করবো। আর এই হসপিটালটা খুবই খুবই সুন্দর। আমরা প্রথমে পুরনোটায় গেছি, এখন এটা নতুনটা, এটাতে প্রায় 12 বছর দিয়ে আমার শ্বশুর এখানে চিকিৎসা করে। এটা আবার তখন নতুন উদ্বোধন করছিল, তখন আর আমি ওরকমভাবে ভিডিও মানে অল্প একটু দেখাইছি, যেদিনকে নতুন উদ্বোধন করেছিল, অতটা ডিটেলসভাবে দেখাইতে পারিনি। জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লাগবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমি ভিডিওরে ছাড়তে পারি না, টাইম মেনটেন করে ছাড়তে পারি না, আপনাদের কাছে অনেক 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 সরি। আমি জানি না এই ইউটিউব চ্যানেলটা আমি কি টিকে থাকতে পারবো কি জানি না, সম্ভব মনে হয় না। আমি এখানে আমার ধৈর্যর ফল মনে আমি দিতে পারবো না। আর এখানে পরিবেশটা খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর, অনেক ভালো লাগে আমার পরিবেশটা। আমি পুরো হসপিটালটা আস্তে আস্তে হেঁটে হেঁটেই করলাম। তখন আব্বু আর আম্মু আসছিল না, তখন আমি বসে বসে এগুলো করতেছিলাম। আল্লাহ হাফিজ।